তোমাদের ক্যালকুলাস যেটা আছে, ক্যালকুলাস এই ক্যালকুলাসের দুইটা অংশ। ক্যালকুলাসের দুইটা অংশ সবই বলতেছি। ক্যালকুলাস যেটা আছে তার কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো অন্তরীকরণ বা ব্যবকলন, অন্তরীকরণ বা ব্যবকলন, অন্তরীকরণ বা ব্যবকলন। আর আরেকটি হলো অন্তরীকরণের বিপরীত কি? যোগজীকরণ। যোগজীকরণ বা দেখো, অন্তরীকরণের বিপরীত হলো যোগজীকরণ। তাহলে ব্যবকলন কি বলবো? ব্যবকলন, অথবা এটাকে বলা হয় ব্যবকলনের বিপরীত, তার মানে যোগজীকরণের সমার্থক শব্দ কি? সেটা সমাকলন। ব্যবকলন, সমাকলন, বা কি বলা হয়? অন্তরীকরণ, যোগজীকরণ। অন্তরীকরণ, যোগজীকরণ। তো তোমাদের ক্যালকুলাসের এই দুইটাই পার্ট, অন্তরীকরণ বা ব্যবকলন, যোগজীকরণ বা সমাকলন। এখন এটাতে ভালোই লেকচার লাগবে, দুইটা শেষ করতেই মোটামুটি 3 মাসের মতো লেগে যাবে, বুঝছো? কারণ এটা শেষ করা মানেই মোটামুটি ম্যাথই শেষ, কথা বুঝছো? ম্যাথের আর কি অধ্যায় বাদ থাকবে? ফার্স্ট পেপারে তখন আর অধ্যায়ই বাদ থাকবে না, তখন 2টা অধ্যায় বাদ থাকবে জাস্ট। সেকেন্ড পেপারের কিছু অধ্যায় বাদ থাকবে, কারণ এটা তো ফার্স্ট পেপারের এটা 2টা বড় অধ্যায়। সেকেন্ড পেপারে কিছু অধ্যায় আছে, সেকেন্ড পেপার সবগুলো অধ্যায় মোটামুটি এরপরে ছোট, বেশি বড়। এটাই তোমার ম্যাথের প্রায় 30% দখল করে আছে, বুঝছো? 30-40% দখল করে আছে। সময় লাগে, এটা করাইতে সময় লাগে। তো দেখো, এই যে অন্তরীকরণ বা ব্যবকলন যেটা আছে, অন্তরীকরণ বা ব্যবকলন, এর ভিতরের একটা টপিকের নাম হলো লিমিট। তো লিমিট যেটা আছে, বসো, অন্তরীকরণের একটা টপিকের নাম কি বললাম? লিমিট। তো আমাদের আগে অন্তরীকরণ যেটা আছে, অন্তরীকরণই তো আমরা এখন পড়বো। অন্তরীকরণ বা ব্যবকলন পড়বো। ডিফারেন্সিয়েশন, ইংলিশে কি বলা হয়? ডিফারেন্সিয়েশন। ও ইংলিশ নাম তো লিখে দিই না, ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর এটাকে ইংলিশে কি বলা হয়? ইন্টিগ্রেশন। এটা হলো ডিফারেন্সিয়েশন, এটা হলো ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশনের একটা টপিক আমাদের প্রথমেই পড়তে হয়, সেটা হলো লিমিট। আচ্ছা, তো আজকে আমরা লিমিট দেখবো, লিমিট শুরু করবো আমরা। এটাই লাগবে। সিআইএ, তাই না? ডিফারেন্ট কি লেখা আছে? ডিফারেন্ট সিআইএ। ও আচ্ছা, ডিফারেন্সিয়েশন। আর বাদ গেছে, আর এটা বাদ গেছে। ডিফারেন্সিয়েশন। যোগজীকরণ বা সমাকলনের অপর নাম কি? ইন্টিগ্রেশন। আমি ভালো করেই বলে দিচ্ছি, এটা তোমাদের খুব সময় নিবে। এই অধ্যায়গুলো শেষ করতে, এই 2টা অধ্যায় শেষ করতে অনেক সময় লাগবে। সবাই এখানে সময় নিবে। অন্যদের থেকে আমি 2-1টা ক্লাস কমই নিব, একটু বেশি পড়ায় কমই নিব। এখন কথা হলো, এটাতে যদি একবার গ্যাপ পড়ে, আল্লাহর রস্তে শেষ। জাস্ট এটা বলে দিতে পারি, এটা আর এখানে আর হাত দেওয়া লাগবে না তাইলে। আর পরে যদি গ্যাপ পড়ে যায় একবার, তাইলে শেষ, কথা বুঝছো? কারণ আমি তোমাকে অন ফ্লো অনেক টেকনিক দেখাবো, অনেক কিছু দেখাবো, শর্টকাট দেখাবো। এটা আমি পুরোপুরি একাডেমিক টু অ্যাডমিশন লেভেলের করাই দিব।
কথা বলছো? একাডেমিক টু অ্যাডমিশন, অ্যাডমিশনে গিয়েও তোমার আর নতুন আলাদা করে অনেক কিছু করা লাগবে না, দেখবা যে করাই দিছি। কথা বলছো? এখন এটাতে যদি গ্যাপ পড়ে যায় আমার কিছু করার নাই, পরে দেখবা যে অবস্থা খারাপ। এখান থেকে 3টা সিকিউ আসে, 3টা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন 2টা মিলে 3টা সিকিউ আসে। কথা বলছো? এই 2টা অধ্যায় থেকে 3টা সিকিউ আসে, এখান থেকে একটা, এখান থেকে একটা, 2টা কম্বাইন করে একটা। বুঝছো? মানে 2টা অধ্যায় করলেই আর কোনো প্যারা নেই, এরকম একটা অবস্থা। বুঝছো? আর চাইলেও অনেক কিছু করতে পারবা না। কেন? তোমাদের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ থাকে, দ্বিতীয় বিভাগের থেকে 4টা থেকে 2টা দিতেই হয়, 4টা থেকে 2টা দেওয়াই লাগবে। দ্বিতীয় বিভাগের ভিতরে আছে ত্রিকোণমিতি, অন্তরীকরণ আর যোগজীকরণ। এই 3টা অধ্যায় থেকে তোমার যে কোনো 2টা দেওয়াই লাগবে। তো ত্রিকোণমিতি যেটা আছে, ত্রিকোণমিতি জিনিস কিন্তু তোমরা দেখছো, ভালোই দেখছো। ত্রিকোণমিতি যতই করায় দেই, হুটহাট করে সূত্র ভুলে যাও, দেখবা যে মেলে না, কিন্তু প্যাচ লাগে, ভাইয়া হয়। তো ওইটা থেকে একটা দিলে গেল, একটা দিলে দিলা, সমস্যা নাই। ধরো তুমি পারলা, ওইটা থেকে একটা পারলা, আর একটা কই থেকে দিবা? বাধ্য হয়ে এখানে আসতে হবে। কথা বলছো? এইখান 2টা থেকে তোমার একটা দেওয়াই লাগতেছে, তার মাস্ট দেওয়া লাগতেছে। বুঝছো? আর যারা ভালো পারে দেখবা যে এখান থেকেই 3টার ভিতরে 3টাই দিয়ে দিছে, এরকম। আর প্রথম বিভাগ থেকে 2টা দিছে, বা এখান থেকে ধরো 2টাই দিলা, 2টা মিলে 2টাই দিলা, প্রথম বিভাগ থেকে 3টা দিলা, হয়ে গেল। বুঝছো? ঠিক আছে। তোলা হয়েছে এটা। তো ডিফারেন্সিয়েশনের একটা টপিক, যেটা আমাদের প্রথম অংশ, যার নাম হলো লিমিট। আমাদের লিমিট শুরু করতে হবে আজকে। লিমিট দেখো, ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তোমাকে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কি? এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। দেখি কে বলতে পারে এখানে এক্স এর মান কত বসানো যাবে না। এখানে এক্স এর মান 2 বসানো যাবে না। কেন 2 বসানো যাবে না? তাহলে তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে, তাই না? নিচে এই যে 0 হয়ে যাচ্ছে, 2 মাইনাস 2, তার মানে কত? 0 হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন তার মানে তুমি এটা বুঝতেছো যে এটা এক্স এর মান 2 এখানে বসানো যাবে না। ঠিক আছে, আমরা 2 না বসায়ে এক্স এর মান 2 এর থেকে একটু বেশি বসাইতে পারি, অথবা 2 এর থেকে একটু কম বসাইতে পারি। তো 2 এর থেকে একটু বেশি মান বসানো কে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট। এই যে 2 এর থেকে আমি একটু বেশি বসাচ্ছি, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। আর 2 এর থেকে তুমি একটু কম মান বসাবা, এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। তাহলে আমি 2 এর থেকে একটু বেশি মান বসাবো, এটা এক্স মাইনাস 2। ধরো তুমি 2 এর থেকে একটু বেশি মান বসাইলা, বাম পাশে এটা বসাইলাম, তাহলে লিমিট এক্স, লিমিট এক্স, এই যে এটা, এই চিহ্নকে কি বলা হয়? আমি তোমাদের একটু পড়াইছিলাম। লিমিট এক্স টেন্স টু, মানে কি? কাছাকাছি। লিমিট এক্স টেন্স টু, টেন্স টু, টেন্স টু, TANCE, টেন্স টু, এটা কাছাকাছি। বুঝছো? তাহলে আমি 2 এর থেকে একটু বেশি মান বসাবো, তার মানে কি? লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 2 এর থেকে একটু বসাবো বেশি। কোথায় বসাবো? আমি ফাংশনে এফ অফ এক্স এ বসাবো। তাহলে ফাংশনে আমি এক্স এর মান 2 এর থেকে একটু বেশি বসাবো। তো এই যে তুমি এক্স এর মান 2 এর থেকে একটু বেশি বসাচ্ছ, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, RHL, RHL। 2 এর থেকে একটু বেশি মান বসাবো। তো দেখি 2 এর থেকে একটু বেশি মান বসাইলে কি রকম দাঁড়ায়। তুমি একটা কাজ করো, 2 এর থেকে একটু বেশি মান মানে কত? 2.01 বসাও, 2.01। তাহলে এক্স এর মান যদি তুমি 2.01 বসাও, তাহলে দেখো তো তোমার এফ অফ এক্স এর মান কত দাঁড়ায়, মানে ফাংশনের মানটা কত আসে। ক্যালকুলেটরে বসাও, 2.01 বসাচ্ছ, 4.01 আসে, 4.01। এরপর এক্স এর মান 2 এর থেকে একটু বেশি বসাচ্ছি না আমরা,
2.01 না বসাই তুমি একটা কাজ করো, 2.001 বসাও। আচ্ছা এখন আমাকে বলো, এটা বড় না এটা বড়? উপরেরটা বড়, কিন্তু নিচেরটা কিন্তু ছোট, কারণ দুইটা জিরোর পরে 1, এটা ছোট। তার মানে আমি কি করতেছি, 2 এর কাছাকাছি আসতেছি, আমি 2 এর কাছাকাছি আসতেছি। এফ অফ এক্স এর মান কত আসে দেখো, 4.001 আসবে। এরপর আসো এক্স এর মান 2.301 বসাও, তাহলে এফ অফ এক্স এর মান আসবে 4.301। এক্স এর মান তুমি 2.401 বসাবা, এফ অফ এক্স এর মান বের হবে 4.401। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, সেটা হচ্ছে আগে বলো এই চারটার ভিতরে 4-এর কাছাকাছি কোন মান? কোন মানটা 4-এর কাছাকাছি? একেবারে নিচেরটা, উপরেরটা 4-এর কাছাকাছি? 4-এর কাছাকাছি কোনটা, উপরেরটা না নিচেরটা? তো এই নিচেরটা ছোট না, 4.0001, তার মানে 4-এর বেশি কাছাকাছি না? 4.01 এটা তো 4-এর থেকে দূরে, তাই না? তাহলে এটা হলো 2 এর কাছাকাছি, এটা কি 4-এর কাছাকাছি। একটা জিনিস খেয়াল করছো, আমরা এক্স এর মান যতই 2 এর কাছাকাছি নিয়ে আসতেছি, ফাংশন অফ এক্স অর্থাৎ আমাদের অ্যান্সার কি হচ্ছে, ততই 4-এর কাছাকাছি আসতেছে। এরকম যদি এক্স এর মান 2 পয়েন্ট লিখে 1 কোটি 0 দিব তারপরে 1, তাহলে ফাংশন অফ এক্স এর মান কত বের হবে, 4.1 কোটি 0 তারপরে 1, মানে 4-এর একেবারে কাছাকাছি চলে আসবে। তার মানে আমি এক্স এর মান যতই 2 এর কাছাকাছি নিয়ে আসতেছি, এফ অফ এক্স এর মান ততই 4-এর কাছাকাছি আসতেছে। এক্স এর মান যতই 2 এর কাছাকাছি আসতেছে, এফ অফ এক্স এর মান ততই 4-এর কাছাকাছি আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যদি আমি এই ফাংশনে কোনো মতো 2 বসাইতে পারতাম, তাহলে অ্যান্সার কত আসতো, 4 আসতো। কথা বলছো? একইভাবে এটা আমরা কি করছি, রাইট হ্যান্ড লিমিট বসাইছি, তার মানে 2 এর থেকে একটু বেশি মান বসাইছি। যদি আমরা 2 এর থেকে একটু কম মান বসাই, তাহলে এটাকে এভাবে লিখতে হয়, লিমিট এক্স টেন্স টু, তুলবা না, আগে তোলার দরকার না, আগে বোঝো, তোলার জন্য সময় দিব। এত তুলে কি করবা, তোলার জন্য তো সবকিছুই আছে, বইও আছে, সবই আছে। 2 এর থেকে একটু কম বসাবা, তাইলে এটাকে কি বলা হয় তখন, লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট। দেখো এক্স এর মান তুমি এক কাজ করো, প্রথমে 1.99 বসাও, তাহলে এফ অফ এক্স এর মান কত দাঁড়ায়, 3.99। দেখো তাই আসে কিনা। এক্স এর মান 1.999 বসাও, এফ অফ এক্স এর মান 3.999। এক্স এর মান 1.49 বসাও, এফ অফ এক্স এর মান দাঁড়াবে 3.1234, 4টা 9 বসবে। এক্স এর মান 1.1234, 5টা 9 বসাইলাম। এফ অফ এক্স এর মান 3.1234, 5টা 9 বসে যাবে, 5টা 9 বসে। এইখানে এক্স এর মান 2 এর কাছাকাছি, একেবারে কাছাকাছি কোনটা, 4টার ভিতরে কোনটা, 4 নম্বরটা না? দেখেই বোঝা যাচ্ছে 1.99 মানে একেবারে 2 এর কাছাকাছি চলে যাচ্ছে। এইখানে এফ অফ এক্স এর মান 4-এর কাছাকাছি কোনটা, একেবারে নিচেরটা না? তার মানে বোঝা যাচ্ছে দেখো এক্স এর মান যতই 2 এর কাছাকাছি নিয়ে যাচ্ছি, রেজাল্টটা মানে আমাদের অ্যান্সারটা ততই 4-এর কাছাকাছি যাচ্ছে। যদি কোনো মতো 2 বসাইতে পারতাম, তাহলে অ্যান্সার কত হয়ে যেত, 4 হয়ে যেত। কিন্তু আমরা এটা 2টা বসাইতে পারতেছি না। কেন বসাইতে পারতেছি না? কারণ হরে 2 বসাইলে 0 হয়ে যাচ্ছে। হরে 2 বসাইলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো দেখো যেই জায়গাগুলোতে আমরা মান বসাইতে পারি না, নিচে 0 হয়ে যায়, ওইগুলাকে আমাদের কি করতে হয়, একটু মডিফাই করে নিতে হয়, যেন পরবর্তীতে বসালেও নিচে 0 আর না হয়। যেমন এটা তো বুঝছো, এইখান থেকে কিন্তু লিমিটের ধারণা আসছে। এই যে তুমি 2 এর থেকে একটু বেশি বসাইলে এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, 2 এর থেকে একটু কম বসাইলা এটাকে কি বলা হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট। এখান থেকেই লিমিটের ধারণা আসছে।
যদি আমরা কোনো মতো 2 বসাইতে পারতাম তাহলে অ্যান্সার কত আসতো? 4। তোমরা কিন্তু অ্যান্সার কিন্তু আগে থেকেই জানো, অ্যান্সার আসবে কত? 4। তাহলে দেখি আমরা, লিমিট এক্স টেন্স টু 2, আমাদের ফাংশনটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আমরা যদি এই যে এক্স এর মান টেন্স টু 2, যদি টেন্স টু 2 মানে যদি 2 এর একটু কম একটু বেশি না বসাই যদি 2ই বসাইতে পারতাম তাহলে কত আসতো আমাদের অ্যান্সার? 4 আসতো। কিন্তু তোমরাই বলছো, দেখে বলছো। দেখি এখন বসানোর উপায় কি। লিমিট এক্স টেন্স টু 2, এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে তুমি যদি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে কিরকম আসবে? এটাকে এভাবে লেখা যায় না, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, কথা বুঝছো কিনা? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এভাবে লেখা যায় না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না এটা? কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 কে আমি লিখলাম এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, নিচে কি আছে? এক্স মাইনাস 2। আচ্ছা, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে দেওয়া যায় না? এখান থেকে দেখো এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 কেটে যায়। এখন আমাকে বলো এই জায়গাতে তুমি 2 বসাইলে কোনো সমস্যা আছে কিনা? এই জায়গাতে কিন্তু 2 বসাইলে কোনোই সমস্যা নাই, কারণ আমার নিচে তো 0 হচ্ছে না। আগে আমরা বসাইতে পারি নাই, কেন বসাইতে পারি নাই? কারণ নিচে 0 হয়ে যাচ্ছিল। বাট আমরা এটাকে একটু সাজায় নিছি বা এটাকে কি করে নিছি, আমরা একটু ফর্মে আনছি, ফর্মে আনার পরে দেখতেছি যে এইখানে 2 বসাইলে আর কোনো সমস্যা নাই। তাহলে তুমি কি করবা? এখানে 2 বসাই দিবা। তাহলে এর পরের লাইনে কি করতে হয়, যখন তুমি এক্স এর মান 2 বসাবা, এই যে লিমিট এক্স টেন্স টু 2, তুমি যখন এক্স এর মান 2 বসাই দিবা তখন কিন্তু আর লিমিট থাকবে না, কারণ তুমি তো বসাই দিচ্ছ, তখন কি আর লিমিট থাকবে? তখন লিমিট থাকবে না। তাহলে এক্স এর জায়গায় চলে আসবে কত? 2 প্লাস 2। তার মানে অ্যান্সার আমাদের কত আসতেছে? 4। কথার সাথে কাজ মিলছে। আমি বলছিলাম যে যদি এই ফাংশনে কোনো মতো যদি এক্স এর মান 2 বসানো যায় তাহলে অ্যান্সার আসবে 4। তাই আসছে কিনা? অ্যান্সার কত চলে আসছে? 4। কথা বলছো? আমরা 2 বসাইতে পারতেছিলাম না কারণ নিচে 0 হয়ে যাচ্ছিল। লিমিটের সমাধানটা আমাদের এইভাবেই করতে হয়। দেখবা যে নিচে 0 আছে কিনা, নিচে 0 হলে তো ওখানে বসানো যাবে না, তার মানে ওইটাকে আমাদের সিস্টেম করে নিতে হবে, সূত্রের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে এটাকে সিস্টেম করে নিতে হবে। সিস্টেম করে নেওয়ার পরে দেখবো যে 2 বসানো বা কোনো সংখ্যা বসানো যাচ্ছে কিনা। দেখবা যে সিস্টেম, আমরা তো সিস্টেমটা করতেছি কি করার জন্য? সংখ্যাটা বসানোর জন্য। কথা বলছো? তুলে নাও এটা। এই যে শুরু হলো, প্রতিদিনের যা করাবো এটা প্রতিদিন গিয়ে দেখবা। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হিউজ লেভেলের প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, তাছাড়া ভুলে যাবা।
হয়েছে, তোলা হয়েছে, এটা হয়েছে তোলা এটা। এরপরে দেখো, আগেই তুলবা না, আগে খেয়াল করবো, আগে তোলার কোনো দরকার নেই। বলা হচ্ছে সীমার মৌলিক ধর্মাবলী ও প্রয়োজনীয় সূত্র। সীমা মানে কি? সীমা মানে হলো লিমিট, লিমিট মানে হলো সীমা, তাই না? বলে না যে তোর লিমিটেশন 10 টাকা, তার মানে তোর সীমা 10 টাকা, এর বাইরে যাওয়া যাবে না। ও 10 টাকা দিবে, 10 টাকার ভিতরেই খরচ করতে হবে, হলো সীমা বা লিমিট হলো 10 টাকা। এখন আসো, লিমিটের কিছু মৌলিক ধর্মাবলী আছে। দেখো বলতেছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স। তো যদি এইরকম থাকে দুইটা ফাংশন, এটা কি আলাদা আলাদা ফাংশন না? এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স আলাদা একটা ফাংশন। যদি লিমিট এর পরে এরকম দুইটা ফাংশন আলাদা আলাদা ভাবে যোগ অথবা বিয়োগ হিসেবে থাকে, তাহলে তুমি উভয়ের সাথেই লিমিট নিতে পারবা, উভয়ের সাথেই তুমি লিমিট নিতে পারবা। কিভাবে? তাহলে এটাকে লেখা যাবে এইভাবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। কথা বুঝছো? যদি এরকম দুইটা ফাংশন যোগ অথবা বিয়োগ হিসেবে থাকে, তাহলে তুমি তাদের উভয়ের সাথেই কি করতে পারবা? লিমিট নিতে পারবা। ক্লিয়ার? এরপরে আসো, বলতেছে লিমিট এক্স টেন্স টু এ সি এফ অফ এক্স, যেখানে সি হলো কনস্ট্যান্ট, সিতে কি কনস্ট্যান্ট, ধ্রুবক। ধ্রুবক লিমিটের ক্ষেত্রে বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও ধ্রুবক কি হয়ে যায়? সামনে চলে আসে। তাহলে এই ধ্রুবককে তুমি যদি সামনে লেখো, তাহলে কি সি প্রথমে লিখবা, তারপরে কি আসতেছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ। ক্লিয়ার? এটা লেখা যাবে, এখান থেকে এটা লেখা যাবে, ধ্রুবককে লিমিটের আগে নিয়ে আসা যায়। এরপরে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, মানে দুইটা ফাংশন কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে, তার সাথে লিমিট আছে। তুমি কি করতে পারবা? দুইটাকেই আলাদা আলাদা করে, দুইটাতেই আলাদা আলাদা করে লিমিট নিবা, এবং কি হবে? তারা গুণ হিসেবেই থাকবে। কথা বুঝছো? তাহলে কিভাবে হবে? লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স গেল ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। সহজ কথা না? দুইটা গুণ হিসেবে ছিল ফাংশন, তুমি লিমিট জাস্ট কি করবা? আলাদা আলাদা করে নিবা, শেষ। এরপরে আসো, লিমিট এক্স টেন্স টু এ, উপরে এফ অফ এক্স, নিচে জি অফ এক্স। যদি এরকম থাকে, দুইটা ফাংশন যদি আলাদা আলাদা করে ভাগ হিসেবে থাকে, তুমি উভয়ের সাথে কি করতে পারবা? লিমিট নিতে পারবা আলাদা আলাদা করে। তাহলে এখান থেকে কি লেখা যাবে? উপরে চলে আসবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, নিচে কি লিখতে পারবা? লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। এটা কিন্তু মনে রাখার মতো কিছু না, এমনিতেই মনে থাকবে। কিন্তু এটা লিমিট জাস্ট কি করা? আলাদা আলাদা করে নেওয়া। এই তো এটা তুলে নাও, প্রথমে এটা তুলে নাও।
তোলা হয়েছে, এটা তাড়াতাড়ি তুলবা। তোলা হয়ে গেলে দেখো এই যে এই সূত্রগুলো কিভাবে আসলো এটাও আমাদের আছে। এই সূত্রগুলো কিভাবে আসলো, এগুলো মূল নিয়মে অন্তরীকরণের মাধ্যমে আসছে। মূল নিয়মে অন্তরীকরণের সূত্র আছে, এগুলো এভাবে আসছে। কিন্তু আপাতত আমাদের এটা মুখস্থ রাখতে হবে, যদিও এটা অলওয়েজ মুখস্থ থাকতে হয়, এটা অলওয়েজই মুখস্থ রাখতে হবে। কথা বুঝছো? এটা এমসিকিউ এভাবেই দিয়ে দেয়, লিমিট এক্স টেন্ডস টু 0 tan x ডিভাইড বাই x সমান হোয়াট 1 2 3 4। কি হবে তাইলে? এই কয়েকটা সূত্র আমাদের এখন আপাতত মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থই রাখা লাগবে, এটা একেবারে ঠোঁটস্থ থাকবে। কথা বুঝছো? এই কয়েকটা আপাতত আমাদের ঠোঁটস্থ রাখতে হবে, মুখস্থ। লিখে নাও, আগে লিখে নাও তারপরে বলতেছি। বুঝতে তোলা এটা? এখন আসো, যদি এটা তোলা হয়ে থাকে তোমাকে বলতেছে প্রথম সূত্রটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x সমান সমান কত? sin x ডিভাইডেড বাই x সমান সমান 1। যদি এরকম থাকে সেটা 1ই হয়। কথা বলছো? লিমিট এক্স টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x, এটাও 1ই হয়। কিভাবে 1 হয় বলতে পারো? দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, এই যে x ডিভাইড বাই sin x, এটাকে আমি এইভাবে লিখতে পারি না 1 ডিভাইডেড বাই sin x ডিভাইডেড বাই x? এটা লেখা যায় কিনা? লেখা যায়। আর আমরা তো জানি এই লিমিটটা চাইলে আমরা নিচে লিখতে পারবো, তো নিচে লিখলে কত হয়ে যায়? এটা 1 হয়ে যায় না? উপরে 1 নিচে 1, কত হয়ে যায়? 1 বাই 1 মানে কত? 1 না? কত বুঝছো? তাহলে sin x ডিভাইড বাই x ও 1 হবে, x ডিভাইডেড বাই sin x যেটা আছে সেটাও কি হবে? 1। কথা বুঝছো? লিমিট এক্স টেন্ডস টু 0 x ডিভাইড বাই sin x, তো এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি আসে? 1 ডিভাইড বাই sin x ডিভাইড বাই x। এখন লিমিট আমি কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি নিতে পারি। উপরে তো লিমিট নিয়ে লাভ নাই, কারণ উপরে তো এক্সই নাই। তাহলে 1, এটাকে আমি এইভাবে লিখতে পারবো না? 1 ডিভাইডেড বাই, এই লিমিটটাকে আমি নিচে লিখবো, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই কত? x। এখন তুমি এটার মান বসাই দাও, এটা তো 1ই ছিল, এটার মান কত পাইছি আমরা? 1 পাইছি না? তাহলে 1 ডিভাইডেড বাই 1 সমান সমান কত? আচ্ছা, হলো 1। একইভাবে x ডিভাইডেড বাই tan x ও কত হবে? 1 হবে না? না, সবগুলো না, এই দুইটা। কথা বলছো? এখন আসো, হ্যাঁ, লিমিট আচ্ছা ইয়ে করে কি হবে? এটা দিয়ে কোনো লাভ আছে? এখানে লিমিট নিয়ে কোনো লাভ আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 1 মানে হলো 1 ধ্রুবক, ওটাতে লিমিট নিয়ে লাভই নাই। কথা বুঝছো? ধরো আমি তোমাকে এইভাবে দিলাম লিমিট এক্স টেন্ডস টু 0 1, তো লিমিট নিয়ে লাভ আছে কিন্তু এক্সই নাই, কার তুমি লিমিট বের করবা? তাহলে এটার মান হবে 1, 1 আগে চলে আসবে, 1ই তো, তাই না? ধ্রুবক, এটার মান হবে ধ্রুবক 1, কারণ ওখানে তো এক্সই নাই, আমি ওখানে লিমিট নিয়ে কি করব? লিমিট নিতে হয় কোথায়? যেখানে যে লিমিট কার সাপেক্ষে লিমিট, এটা এক্স এর সাপেক্ষে না, তাহলে এক্স এর কাছে আমার লিমিট নিতে হবে, ওখানে তো এক্সই নাই। বুঝছো? আচ্ছা, এখন আসো, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে
ধরো তোমাকে এই যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স দেখতেছো না, এখানে এক্স এর জায়গায় অন্য কিছু যদি থাকে নিচেও ওইটা থাকতে হবে, তাহলে সেটা 1 হবে। যেরকম এক্সাম্পল দিই, লিমিট এক্স টেন্স টু 0, তোমার যদি এরকম থাকে সাইন এ এক্স, সাইন এ এক্স নিচেও যদি কি থাকে এ এক্স, তাহলে এটার মানও কত হবে? 1ই হবে। এইটার মানও 1ই হবে, মানে সাইনের পরে যেটা থাকবে নিচেও সেটা থাকা লাগবে। যেমন এই যে সাইনের পরে কি ছিল? এক্স ছিল, নিচেও কি ওইটাই ছিল না? tan এর পরে এক্স ছিল, নিচেও কি ওইটাই আছে। ই এর পরে এক্স আছে, নিচেও কি আছে? এক্স আছে। এইরকম যদি হয় তাহলে 1 হবে। এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে নিচেও কি হবে? নিচেও ওইটাকেই থাকতে হবে, তাহলে সেটাও 1। কথা বুঝছো? যেমন এক্সাম্পল দেই, ধরো তোমাকে যদি আমি বলি লিমিট এক্স টেন্স টু 0 সাইন বিএক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান কত, বলতে পারবা? এটার মান কত হবে? তুলে নাও, তুলে নাও, এটা তুলে নাও, তুলে নাও, এটা খাতায় তোলো। ধরো এটাকে কোশ্চেন হিসেবে দিলাম, তোমাকে এটা কোশ্চেন হিসেবে দিলাম যে এটা সমান সমান কত। এটা তোমাকে কোশ্চেন হিসেবে দিলাম, তো তুমি কি করবা? তুমি লিখবা লিমিট এক্স টেন্স টু 0, উপরে সাইন কি আছে? বিএক্স আছে। আমার নিচেও কি করতে হবে? ওই সাইনের পরের অংশ সেটাকে লিখতে হবে, তাইলেই তো আমার 1 হবে। তাহলে উপরে আছে সাইন বিএক্স, নিচে কি লেখা লাগবে? তাইলে আমার বিএক্স লেখা লাগবে, তাইলে 1 হবে। এখন কথা হলো, তুমি যে বিএক্স লিখলা ওইখানে কি বিএক্স ছিল? বি বেশি লিখছো না তুমি, তাহলে কি করতে হয়? সেটা এভাবে গুণ করে দিতে হয় না? এই বি আর এই বি কেটে যাবে, আগের মতোই থাকবে। কিন্তু মাঝখান দিয়ে আমাদের লাভটা হইলো কি, দেখো এই যে লিমিট, এই পুরাটাকে কি লেখা যায়? 1 লেখা যায় না? এটা কি সূত্রে পড়ে গেল না? তাহলে এটা হলো 1 ইন্টু বি সমান সমান কত হবে? অ্যান্সার হবে বি। বুঝছো? লিমিট এক্স টেন্স টু সাইন গরু ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স, এটার মান কত বলো? সাইন এর পরে যেটা অংশ আছে নিচে উঠে সেটা হওয়া লাগবে। তাহলে সাইনের পরে আছে গরু ইন্টু এক্স, তাহলে নিচেও গরু ইন্টু এক্স হওয়া লাগবে। তাহলে তুমি কি করবা? এখানে গরু ইন্টু এক্স করে নিবা, নেওয়ার পরে এটা তো তুমি বেশি লিখছো, তাহলে এখানে গরু লিখে নিবা। তাহলে এই পুরাটার মান কত? এখন এই পুরাটার মান হলো 1 ইন্টু গরু, তাহলে কত? এইবার আশা করি বোঝা গেছে। বুঝছো? সাইনের পরে যেটা থাকবে নিচেও সেটাই হওয়া লাগবে, একইভাবে ট্যানের ক্ষেত্রে, তাহলে দেখি তোমরা পারো কিনা। লিমিট এক্স টেন্স টু 0, তোমাকে আমি এইভাবে দিলাম tan 7x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এক্স, এটা সমান সমান কত? তোলো। তাহলে দেখো তুমি কি করবা? লিমিট এক্স টেন্স টু 0, তোমাকে আমি বলেই দিছি tan এর পরে যেটা থাকবে সেটা নিচে লিখতে হবে। তাহলে tan উপরে আছে 7x বাই 2, নিচে আছে x, তাহলে নিচে আগে কি করে নিব? আমি 7x বাই 2 লিখে নিব। ছিল x, তুমি লিখছো 7/2x, কত বেশি লিখছো? 7/2 বেশি লিখছো না? তাহলে 7/2 এখানে করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাইলেই তো দেখো তো 7/2 কেটে যায়, আগের মতোই থাকে x। কিন্তু মাঝখান দিয়ে আমাদের সুবিধা হলো কি, এইটার মান কত?
এটার মানে এখন 1, তাহলে 1 ইন্টু 7/2 সমান কত 7/2। বুঝছো? আশা করি এই দুইটা সূত্র ক্লিয়ার। এরপরে আসো, তোমাদের আরেকটা সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান সমান কত 1। এটা ছিল না? দেখো এই সূত্রের মানে হলো e এর উপরে কিন্তু x আছে, নিচেও x আছে। তো e এর উপরে x না থেকে যদি ax থাকে, নিচেও কি হতে হবে ax হতে হবে। কথা ক্লিয়ার? যেরকম আমি তোমাকে বললাম লিমিট x টেন্ডস টু 0 উপরে e টু দ্য পাওয়ার গরু ইন্টু x মাইনাস 1, তাহলে নিচেও কি হতে হবে গরু ইন্টু x হইতে হবে, গরু ইন্টু x। তাইলে এটার মান হবে, কথা ক্লিয়ার? ই এর পরে যেটা আছে x আছে, নিচেও x ছিল, তাহলে ই এর পরে যা থাকবে আর নিচেও আমার তাই থাকা লাগবে। এটা হলো কাহিনী। এখন তোমাকে আমি কোশ্চেন দিলাম এইভাবে, লিমিট x টেন্ডস টু 0, তুলে নাও এটা, e টু দ্য পাওয়ার 4x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান সমান তোমাকে বললাম কত, এটার মান কত। এগুলো এমসিকিউ আসে, এটার মান কত। কত হবে? এই যে দেখো লিমিট x টেন্ডস টু 0, আমি দিছিলাম e টু দ্য পাওয়ার 4x মাইনাস 1, নিচে দিছি x, কত হওয়া লাগবে নিচে 4x হওয়া লাগবে। এখন ভাই তুমি কত বেশি লিখছো এখানে, 4 বেশি লিখছো না, তাহলে 4 গুণ করে দিতে হবে না? তাহলে 4 গুণ করে দিলা। এখন এই পুরাটার মান কত এখন লেখা যাবে 1 লেখা যাবে, তাহলে এই পুরাটার মান লেখা যাবে 1 ইন্টু কত 4। অ্যান্সার কত? আশা করি এই তিনটা সূত্র ক্লিয়ার। এই তিনটা সূত্র আমাদের বারবার লাগবে, বারবার লাগবে। একইভাবে এগুলাও একইভাবে, যে এটাও 1 প্লাস এক্স নিচে এক্স, তাহলে 1 প্লাস যদি ax হয় নিচেও কি হওয়া লাগবে ax হওয়া লাগবে। সবগুলো এরকম, কিন্তু এই দুইটা যেটা আছে এগুলো আমাদের পরে আসবে। আবার এই তিনটা নিয়ে আমাদের প্রথম কাজ, কথা বুঝছো? ঠিক আছে, লেখো এই অঙ্কটা তোলো, টাইপটা লিখে নাও, টাইপের পরে অঙ্ক তোলো। লিমিট আমরা টাইপ ওয়াইজ করবো। লেখো টাইপ, উৎপাদক বিশ্লেষণ ও অনুবন্ধীর সাহায্যে লিমিট নির্ণয়। আসো, তোমাকে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2, উপরে হলো x স্কয়ার মাইনাস 4, নিচে কত x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তুমি একটা কাজ করো, মনে মনে এই কত দেওয়া আছে x টেন্ডস টু 2, তুমি 2 যেটা দেওয়া আছে এই 2টা বসায় দাও তো ফাংশনে। 2 যদি ফাংশনে বসায় দাও তাহলে কি আসে, উপরে 4 মাইনাস 4 মানে 0, নিচে 2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস 10, তার মানে 4 মাইনাস 10 মানে মাইনাস 6 প্লাস 6 মানে কত 0 না? উপরেও 0 নিচেও 0, তাহলে x এর মান 2 কি এখানে বসানো যাচ্ছে? আমরা ওই যে প্রথমেই দেখাইছিলাম যে x এর মান যদি 2 বসানো না, মানে x এর যে মানটা দেওয়া আছে সেটা যদি বসানো না যায়, তখন আমাদের কি করতে হয়, এটাকে বিভিন্ন সূত্রের মাধ্যমে বা সিস্টেম করে এটাকে এমন ফরমেশনে নিয়ে আসতে হয় যে এখানে x এর মান বসানো যায়। তাহলে এইটাতে আমাদের সেই কাজটা করতে হবে। তো দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 2, উপরে x স্কয়ার মাইনাস 4,
নিচে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 6। তো কি কাজ করা যেতে পারে এখানে? দেখেই বোঝা যাচ্ছে যে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবা। লিমিট x টেন্ডস টু 2, উপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এক্স স্কোয়ার মাইনাস 2 তার উপরে স্কোয়ার, এভাবে লেখা যায় না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আসবে? এক্স প্লাস 2 এক্স মাইনাস। নিচে দেখো তো, নিচে এটাকে মিডল টার্ম করা যাবে না? কিভাবে মিডল টার্ম করে? এই যে 6 এর সাথে এখানে কি আছে? 1 আছে, গুণ দিবা, তাহলে 6 একে 6। এখন কথা হলো এই 5 আছে এখানে, তাহলে ভাঙায় নেওয়া যেতে পারে কি হিসেবে? 3 গুণ 2 হিসেবে, 3 দুগুণ 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এভাবে ভাঙায় দেওয়া যেতে পারে এটাকে। 6 একে 6, দেখো তোমার হয় কিনা। লিমিট x টেন্ডস টু 2, উপরে x প্লাস 2, নিচে x মাইনাস। তো নিচে যেটা আছে তুমি কি করতে পারবা? এখানে x কমন নিলে x মাইনাস 3 থাকবে, এটা মাইনাস 2, এখানে কি থাকবে? x মাইনাস 3 থাকবে, তাই কিনা? সমান সমান। দেখো তুমি যেটা 6 এর কথা বলছিলা, যদিও 6 হতো তবুও আমরা এটা নিতাম না। কেন নিতাম? উপরে আছে x প্লাস 2 x মাইনাস 2, আমাদের একটু মিল করে নেওয়ার চেষ্টা করতে হবে, কেটে দেওয়ার চেষ্টা করতে হবে। কথা বুঝছো? মিল হইলে তো আমরা কেটে দিতে পারতেছি। তাহলে উপরে, হ্যাঁ উপরে দেখো x প্লাস 2 x মাইনাস 2, নিচে কি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, বুঝছো? জাস্ট মিডল টার্ম করছি, নর্মাল হিসাব। এখন দেখো এখানে কাটাকাটি যাচ্ছে, x মাইনাস 2 x মাইনাস 2 কাটাকাটি যাচ্ছে না? এখন তুমি 2 বসাও তো, বসানো যাচ্ছে কিনা? উপরে দেখো 2 মাইনাস 3, উপরে 0 হয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই, লবে 0 হইতেই পারে, কোনো প্যারা নেই, বাট হরে 0 হওয়া যাবে না। হরে নিচে 0 হওয়া যাবে না। তো আমি প্রথমেই দেখবো না যে নিচে 0 হয় কিনা। 2 বসায় দিলে কি আসে? -1 আসে না? তাহলে কোনো সমস্যা নাই, বসানো যাবে। তাহলে মান বসায় দাও, এখন যেহেতু বসানো যাবে মান বসায় দাও। উপরে x এর মান 2, তাহলে 2 প্লাস 2, নিচে x এর মান 2 বসাও, তাহলে 2 মাইনাস 3, তাহলে উপরে 4, নিচে কত? -1, অ্যান্সার কত? -4। অ্যান্সার হলো -4। তোমার প্রথম চোখ থাকবে যে নিচে 0 হওয়া যাবে না, তার জন্য কি করা লাগে সেটা করবো আমরা, সূত্রের মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে, বুঝছো? ক্লিয়ার এটা? এর পরের অঙ্ক তোলো। আর মিডল টার্ম করতে যদি সমস্যা হয়, ওই আমার একটা ছোট ভাই আছে ক্লাস 6-এ পড়ে, ওর কাছে প্রাইভেট পড়তে পারো তোমরা। বুঝছে? এটা এটা তোলা হয়ে গেলে আসো, সমান সমান। আমি আর কোশ্চেন লিখলাম না, কোশ্চেন আর লিখলাম। তাহলে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2, প্রথমে দেখে নিবা যে 2 বসানো যাচ্ছে কিনা। দেখো 2 যদি বসানো যেত, যদি 2 বসায় নিচে 0 না হইতো, তাহলে তুমি ডিরেক্টলি 2 বসাই দিবা, কোনো সমস্যা নেই, ডিরেক্ট 2 বসাই দিতে পারবা। কিন্তু যদি 0 হয়ে যায় তাহলে তো আর বসানো যাচ্ছে না। দেখো তুমি 2 বসায়, এখানে 2 বসায় দাও, তাহলে কত আসে? এটা কি ভুল দেওয়া আছে নাকি? তো
x মাইনাস 2 হওয়ার কথা, x ইন্টু x মাইনাস 2 হওয়ার কথা। আচ্ছা শোনো, যদি এরকম থাকে, সাপোজ এরকমও তো থাকতে পারে, এরকমও কিন্তু থাকতে পারে। ডিরেক্ট হিসাব যদি এরকম থাকে, ডিরেক্ট হিসাব সমান সমান উপরে বসায় দিবা 2 প্লাস 4 কিউব। যদি এরকম থাকে তাহলে তো তোমার ঈদের দিন সব কিছু করেই দেওয়া আছে। তাহলে 2 প্লাস 4 কিউব মাইনাস 2 মাইনাস 8 তার উপরে কিউব ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মাইনাস 3। আচ্ছা এটা স্কোয়ার। তো হিসাব করো কত আসে, -90 আসে, তাহলে অ্যান্সার -90। যদি এই রকম থাকে, যদি এরকম দেওয়া থাকতো তাহলে তোমার অ্যান্সার চলে আসতো -90। এর আগেরটা ওটা এক্সিস্টই করে না। তুলছো এটা? দেখ এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব। দেখো তুমি নিচে কিন্তু 0 বসাই দিলে তো হচ্ছে না, হচ্ছে? এখন কি করবা, তোমার মাথায় কি আসতেছে? এখানে একটাই বুদ্ধি, সেটা হলো অনুবন্ধী দ্বারা গুণ করা। রুট আছে, তোমাকে রুট মুক্ত করতে হবে না? তাহলে এই যে এটা যেটা আছে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে নিবা। আচ্ছা দেখি বলো তো, এক্স প্লাস আই ওয়াই এটার অনুবন্ধী কি ছিল? এক্স মাইনাস আই ওয়াই। জাস্ট কি হতো, প্লাসটা মাইনাস হয়ে যেত, চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, মাঝখানে যে চিহ্ন সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব। করো, লিমিট এক্স টেন্ডস টু 0। উপরে কি আছে, √1 প্লাস 3x মাইনাস √1 মাইনাস 4x, এটা আছে। তাহলে এটার অনুবন্ধী কি, √1 প্লাস 3x প্লাস √1 মাইনাস 4x। তো তুমি যে এইভাবে গুণ করলা, এমনি করা যায়, নিচেও করা লাগবে সেটা। তাহলে x ইন্টু √1 প্লাস 3x প্লাস √1 মাইনাস 4x, নিচেও গুণ করতে হবে। উপরে দেখো এবার সূত্র পড়তেছে, সূত্র পড়তেছে না? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র পড়তেছে না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √1 প্লাস 3x এইটার উপরে স্কোয়ার মাইনাস √1 মাইনাস 4x এটার উপরে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এটা এরকমই থাকবে। দেখো উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যাবে না? স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে কি থাকে 1 প্লাস 3x মাইনাস 1 প্লাস কি হয়ে যাবে 4x হয়ে যাবে না? একেবারে হিসেব করে দিলাম, স্কোয়ার রুট কেটে গেল 1 প্লাস 3x, স্কোয়ার রুট কেটে যাবে 1 মাইনাস 4x থাকবে, তার সাথে তার আগে আছে মাইনাস, তাহলে -1 মাইনাস মাইনাসে প্লাস 4x। নিচে থাকে হলো x √1 প্লাস 3x প্লাস √1 মাইনাস 4x। দেখো তো এই যে 1 আর এই যে 1 কেটে যায় না? পরের লাইন, লিমিট x টেন্ডস টু 0। উপরে দেখো 4x মানে 4x প্লাস 3x মানে কত, 7x। নিচে x ইন্টু √1 প্লাস 3x প্লাস √1 মাইনাস 4x। দেখো তো এই যে এখানকার x, এইখানকার x আর এইখানকার x কি কেটে দেওয়া যায় না? তো কেটে দিলে কি থাকে, কেটে দিলে দেখো এইখানে কি, এইখানে তুমি 0 বসাও, তাহলে নিচে 0 হয় কিনা দেখো একটু। x এর জায়গায় কি বসাবে, এখন তুমি 0 বসাও,
তাহলে 1 প্লাস 0 মানে 1, 1 মাইনাস 0 মানে 1, 1 প্লাস 1 মানে 2, নিচে কিন্তু 0 হচ্ছে না। তাহলে তুমি কি করতে পারো, আরামসে এখন এক্স এর মান বসাই দাও। উপরে তো এক্স এর মান বসানোর কোনো কিছুই নাই, জাস্ট 7 আছে, নিচে এক্স এর মান বসে যাবে। তাহলে রুট ওভার 1 প্লাস 3 ইন্টু 0 মানে কত, 0, প্লাস রুট ওভার 1 মাইনাস 4 ইন্টু 0 মানে কত, 0। তাহলে রুট ওভার কি থাকতেছে এখানে, 1 থাকতেছে না, রুট 1 মানে কত 1, প্লাস এখানে রুট 1 মানে কত 1, 1 প্লাস 1 মানে কত 2। অ্যান্সার কত হবে এখান থেকে আমরা লিখতে পারি 7/2 হলো আমাদের অ্যান্সার। এ তুলতেছো কেন, খাতা কলম তুলতেছো কেন? আসে 10 মিনিট পরে, আবার খাতা কলম তুলতেছে 10 মিনিট আগে। হয়েছে এটা। এরপরে এটাই একই রকম, এটাকে আমি করে দিব একেবারে জাস্ট অনুবন্ধী দ্বারা গুণ করা, সেম জিনিস, HW। অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে নিবা, নিয়ে অ্যান্সার বের করবা যেভাবে করলাম। এটা তোলো, এটা করে দিব, তোলো। দেখো আমাদের অনুবন্ধী করার একটা মূল কারণ ছিল হলো রুট আউট করা, তাই না, রুট আউট করা। তো এটা যেটা আছে এখানে কিসের অনুবন্ধী দ্বারা তুমি উপরে নিচে গুণ করবা দেখি বলো তো, লবের না হরের, বলো। লবের অনুবন্ধী দ্বারা গুণ করবা উপরে নিচে, নাকি হরের অনুবন্ধী দ্বারা গুণ করবা? কেন হরের দ্বারা করব? আমি কিন্তু প্রথমেই বলছি যে আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করার মেইন কারণ ছিল হলো রুট আউট করা, রুট থাকলে ঝামেলা হবে, রুটটাকে আউট করে দাও। তাহলে রুট আছে নিচে, তাহলে এটার অনুবন্ধী দ্বারা, হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবো। লিমিট x টেন্ডস টু 2, উপরে হলো 4 মাইনাস এক্স স্কোয়ার, নিচে যেটা আছে তার অনুবন্ধী কত 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 না, তাহলে এখানে নিচে 3 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এটার অনুবন্ধী দ্বারা নিচেও গুণ হবে। উপরে যেটা আছে ওটা ওই রকমই থাকুক, 4 মাইনাস এক্স স্কোয়ার 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। দেখো নিচে একটা সূত্র পড়তেছে, এই যে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে না, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে 3 এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি এর মান কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, তার উপরে স্কোয়ার, আলাদা করেই লিখলাম। এই যে 3 মাইনাস ছিল, এর অনুবন্ধী কি 3 প্লাস, উপরেও সেটা করা লাগবে। তুমি বোঝোনি, দেখো 3 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এটার অনুবন্ধী কত 3 প্লাস, এটা তো 3 প্লাস এটা যেটা আছে এটা দ্বারাই তুমি কি করবা, উপরে নিচে গুণ করবা। এই যে দেখো উপরেও গুণ নিচেও গুণ। কোথায় সামনের অঙ্ক করছি, এখানে এখানে কি করছি
এখানে ছিল দেখো উপরে লব মাইনাস ছিল না, এটার অনুবন্ধী কি মাঝখানে প্লাস, তাহলে এই যে প্লাস দ্বারা গুণ, নিচেও প্লাস দ্বারা গুণ। তুমি অনুবন্ধী দ্বারা কি করতে হবে, উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এটার অনুবন্ধী কি ছিল প্লাস না, উপরেও গুণ করছি সেটা, নিচেও গুণ করছি এটা দ্বারা। কিন্তু এইখানে আমাদের কি করছি, আমরা এটা হরের অনুবন্ধী দ্বারা গুণ করছি, তাহলে 3 মাইনাস এর অনুবন্ধী কি 3 প্লাস এটা, তাহলে ওইটা দ্বারাই তো উপরে নিচে গুণ করছি। ক্লিয়ার? লিমিট x টেন্ডস টু 2, দেখো উপরে এটা 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, নিচে এটা কি করে দিবা 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কি হয়ে যাবে 5 হয়ে যাবে না, ক্যালকুলেশন জাস্ট রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, থাকবে না কিছুই। তাহলে এক্স স্কোয়ার আর 5 থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে মাইনাস এক্স স্কোয়ার, 5 এর সামনে মাইনাস আছে মাইনাস 5। লিমিট x tends to 2, 4 minus x square into 3 plus root over x square plus 5, নিচে দেখো তো 9 মাইনাস 5 মানে কত 4, তাহলে কত 4 মাইনাস এক্স স্কোয়ারও না নিচে, তাহলে দেখো তো এই জিনিস আর এই জিনিস কি কেটে দেওয়া যায় না, এবার এটা কিন্তু কেটে দেওয়া যায়। আগে আমরা এটা বসাইতে পারতাম না, কেন বসাইতে পারতাম না, কারণ 2 এর উপরে স্কোয়ার করলে এটা হলো 4, 5 4 9, 9 এর উপরে রুট করলে হয় 3, 3 মাইনাস 3 কত হয়ে যেত 0 হয়ে যেত, এই জন্য বসাইতে পারতাম না, এই জন্য আমরা অনুবন্ধী দ্বারা গুণ করে এইখানে নিয়ে আসলাম। এখন তুমি দেখো এই যে এটা কেটেই গেছে, এখন তুমি x এর মান 2 বসাই দিতে পারবা। এখানে x এর মান তুমি যদি 2 বসায় দাও 3 প্লাস রুট ওভার 2 স্কোয়ার প্লাস কত 5, তাহলে 3 প্লাস এটা 4 প্লাস 5 9, রুট 9 মানে কত 3 না, তাহলে 3 প্লাস 3 মানে কত 6, এটাই হলো আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার।